জঙ্গিদের যে হত্যাকাণ্ড চালিয়েছে প্রথমত সেটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার তীব্র নিন্দা করেছেন এবং সমস্ত দোষীদেরকে কঠোর শাস্তি বিধানের দাবি করেছেন। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং তাদের নেতারা প্রচার করছেন ধর্ম বেছে বেছে হত্যা করা হয়েছে এবং তারপরেই মুসলমানদের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ প্রচারটা গোটা ভারতবর্ষ জুড়ে করবার তারা চেষ্টা করে চলেছে। এই প্রসঙ্গে কয়েকটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবার রয়েছে। প্রথমত, যারা হত্যা লীলায় তাদের জীবন গিয়েছে তারা এবং তাদের আত্মীয় স্বজন ফিরে এসেছে তাদের মধ্যে যারা, তারা কিন্তু বলেছেন আমি আমার পিতাকে হারিয়েছি কিন্তু দুজন কাশ্মীরি মুসলমান ভাইকে পেয়েছি। কাশ্মীরি মুসলমান সম্প্রদায়ের মানুষরা কিন্তু পরের দিন বন্ধ করেছেন, মোমবাতি মিছিল করেছেন। টোটো চালকরা বিনা পয়সায় তাদেরকে নিয়ে গেছেন, তাদেরকে সাহায্য করেছেন। যে শহীদ আতঙ্কবাদীদের আটকানোর চেষ্টা করে প্রাণ দিল সে তো মুসলমান। জঙ্গিদের সাথে লড়াই করে যে প্রাণ দিল মন্টু শেখ সেও তো মুসলমান। কি বলবো, এর উত্তর কি? তাহলে এটাকে কেবলমাত্রই মুসলমান বিদ্বেষ হিসেবে করাটা কোনো মতেই জাস্টিফাইড নয়, কোনো কারণেই সেটা হতে পারে না। আবার যারা জঙ্গি হিসাবে মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করার জন্য করেছেন তাদেরও ভালো করে বুঝতে হবে এর দ্বারা মুসলমান সম্প্রদায়ের মানুষের কোনো স্বার্থ রক্ষিত হয়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে তো কাশ্মীরি মানুষ, তাদের পর্যটন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত। ভারতবর্ষের কলেজে ইউনিভার্সিটিতে যে সমস্ত কাশ্মীরি ছাত্র মুসলিম ছাত্র রয়েছে তাদের উপর আক্রমণ নেমে আসছে। ভারত হুঁশিয়ারি দিয়ে যে কথা বলেছে সিন্ধুর জল বন্ধ করে দেবে, তার দ্বারা পাকিস্তান মুসলমানদেরই ক্ষতি হচ্ছে। কার লাভ হলো? ভারতবাসী, সকল ভারতবাসীর তার ঐতিহ্যের ক্ষতি হলো। হিন্দু মুসলমান জৈন শিখ খ্রিস্টান নির্বিশেষে সকল ভারতবাসীর ক্ষতির সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষেরও ক্ষতি হয়েছে। ফলে এই জঙ্গিদের যে কাণ্ড ঘৃণ্য এবং তার বিরুদ্ধে যথার্থই প্রতিবাদ গোটা বিশ্বে উঠেছে, ভারতবর্ষে উঠেছে। এটা অত্যন্ত আশাপ্রদ ঠিকই, কিন্তু যে প্রচারটা করা হচ্ছে তা কোনো মতেই সঠিক নয়। যে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে সাহায্য করার চেষ্টা করেছে তখন আনন্দে তো আমাদের চোখে জল আসে। এই তো ভারত, এই তো আমরা চাই। এই জন্যই তো রবীন্দ্রনাথ বলেছিলেন ভারতবর্ষে শুধু হিন্দু চিত্তকে স্বীকার করলে চলিবে না। নেতাজি বলেছিলেন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ বলে হিন্দুরাজ প্রতিষ্ঠিত হবে, সে কথা সত্য নয়। এই তো সত্যিকারের কথা। এই যারা মারা গেলেন তাদের নিরাপত্তা কোথায়? সেনারা কোথায় ছিল? এতক্ষণ সেনারা আসেনি কেন? যারা বেঁচে ফিরে এসেছেন তারা চোখের জলে বলেছেন সেনারা যদি আগে পৌঁছতেন তাহলে অনেককেই তারা বাঁচাতে পারতেন। এর উত্তর কে দেবে? আর বলবো, সন্ত্রাসবাদী যারা, তাদের পরিচয় তারা সন্ত্রাসবাদী, তারা কোনো বিশেষ ধর্মের সম্প্রদায়ের এ কখনো হয়নি। যদি বলি তাহলে আমাকে উত্তর দিতে হবে মুসলিমদের মধ্য থেকে জঙ্গিরা যারা এটা কাজ করেছে এটা যেমন ঘৃণ্য, তার জন্য সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে দায়ী করা যায় না। যেমন মালেগাঁও বিস্ফোরণে সাধ্বী প্রজ্ঞা এনআইএ যার ফাঁসি চেয়েছে তার জন্য কি পুরো হিন্দু সমাজকে দায়ী করা হবে? গ্রাহাম স্টেনসকে যারা হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদ, লাভেলকর, গৌরী লঙ্কেশ, এদেরকে যারা হত্যা করেছে তারা তো হিন্দু উগ্রবাদী, তাদের জন্য কি হিন্দু সকল জনসাধারণকে দায়ী করা হবে? এই কখনো হয়? পুলওয়ামাতে হত্যাকাণ্ড হয়েছে, অমরনাথে বিস্ফোরণ হয়েছে, উরিতে ঘটনা ঘটেছে, আর ঠিক ভোটের আগে ঘটে। এই বা এক অদ্ভুত ব্যাপার। রাম করেও অযোধ্যাতে হার হয়েছে বলে আরও বেশি উগ্র হিন্দুত্ববাদী ভোটকে তারা একত্রিত করতে চাইছে, যেটা জঘন্য। মানুষের মৃত্যু, তার জন্য দুঃখ লজ্জা, কোনো দুঃখর চিহ্ন নেই, বেদনার চিহ্ন নেই। মৃতদেহ সামনে রেখে তারা ভোট ব্যাংকের কথা ভাবছেন। কোথায় যাচ্ছি আমরা? সন্ত্রাসবাদীদের পরিচয় একমাত্র সন্ত্রাসবাদী। তারা মানবতা বিরোধী, তারা সংস্কৃতি বিরোধী, তারা খুনি। তাদের বিচার দরকার। কেন্দ্রের সরকার চাইছে হিন্দু ভোট ব্যাংক, আর রাজ্যের সরকার হিন্দু ভোট ব্যাংকে করার জন্য জগন্নাথ ধাম, তার সঙ্গে সঙ্গে মুসলিম ভোট ব্যাংকের জন্য এই সমস্তগুলিকে উস্কানি দিচ্ছে।
মানুষ আজকে ভোট ব্যাংকে পরিণত, মানুষের মানুষ পরিচয়টাই চলে গেল। দলিত ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, আদিবাসী ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক। আর এটি করতে চাইছে তারা একদিকে ভোটের স্বার্থে, আরেকদিকে মানুষের যে ক্ষোভ তার থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দিতে, তুমি হিন্দু তুমি মুসলমান, চাকরি নেই কেন ভুলে গেছো, পড়াশুনো নেই কেন ভুলে গেছো, নারীর নিরাপত্তা নেই কেন ভুলে গেছো, আরজি করের বিচার নেই কেন ভুলে গেছো। এইটাই তারা করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকের মিছিল। বিজেপির নেতা একটা বাচ্চা শিশুকে কোলে নিয়ে বলছে ট্রাম্প গাজাকে ধ্বংস করেছে, আমরাও ধ্বংস করে দেব মুসলমান। লজ্জা লাগে, বাংলার বুকে কথা বলবার সাহস অর্জন করেছে তারা। কি করে সম্ভব? ট্রাম্প আমেরিকার ভারতবাসীকে শেকল বেঁধে ফিরিয়ে দিল, যার বিরুদ্ধে বিজেপি একটা প্রতিবাদ করলো না, সেই দলের নেতা ট্রাম্পের মতো গাজাকে নিশ্চিহ্ন করেছে, মুসলমানদের নিশ্চিহ্ন করবে জোর গলায় বলছে। আমরা কি হারিয়ে যাব? রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, আশফাকুল্লাহ, কাজী নজরুল ইসলাম, সকলের কথা, বিবেকানন্দের কথা ভুলে যাব? হতে পারে না। এ বাংলা ভুলবে না, এ ভারত ভুলবে না।